এই শোনো, তোমাকে দেখছি যে অনেক দিন হয়ে গেছে, একটু ভিডিও কল দাও না, একটু তোমারে দেখি। দেখছো মা, দেখছো তোমার পোলায় তোমাকে কল দেওয়ার সময় পায় না, আর দিন রাত 24 ঘন্টা বউয়ের সাথে কথা কয়। শোনো, এখন আর ভিডিও কল দেওয়ার সময় নাই, কাজে যাইতেছি। কাজ থেকে ফিরেই তোমার ভিডিও কল দিমুনি। এখন রাখি। আচ্ছা ঠিক আছে। শোনো মা, তোমার পোলায় নিশ্চয়ই টাকা পাঠাইছে, সেই জন্যই তো সারাদিন দরজা বন্ধ করে আস্তে আস্তে কথা কয়। আরে দাঁড়া, আগে আমার একটু বুঝতে দে, আমিও কি সাইরা দিমু নাকি? তুমি বুঝতেই থাকো, আর এইদিকে তোমার পোলা সব টাকা শ্বশুর বাড়িতে পাচার করে দিচ্ছে। কি গো বউ, তুমি কি কান্তাছ? আচ্ছা তুমি আমরা একটা কথা কও তো, তুমি তোমার বাপ মারে টাকা পাঠাও না কেন? আমি কি তোমার আব্বা আম্মারে টাকা দিতে না করছি? তুমি তো জানোই মাসে কয় টাকা আর বেতন পাই, আর প্রতি মাসে কতগুলো টাকা ঋণ দিতে হয়। প্রবাসে আসার সময় যে ঋণ করছি সেগুলো এখনো শোধ করতে পারি নাই। আমি এখন এত টাকা কই থেকে পাই বলো? তাগরে খরচের চেয়ে এত বেশি টাকা কই থেকে দিমু? তাহলে তুমি তোমার আব্বা আম্মারে বুঝাও, ওনারা তো আমাকেই ভুল বুঝতাছে, ভাবতাছে আমি টাকা দিতে না করছি, আর আমারে সবসময় খোঁচা মাইরা মাইরা কথা কয়। কি বুঝামু তাদেরকে আমি যতই বুঝাই তারা কখনো বুঝবো না। যদি বিয়ে না করতাম তাহলে বুঝতো, আর এখন তো বিয়ে করছি, এখন আমি গলায় ছুরি দিয়ে বললেও বিশ্বাস করব না। তাহলে আমি এখন কি করতাম? আমার তো আর সহ্য হচ্ছে না। কি আর করবা, ধৈর্য ধরে থাকতে পারলে থাকো, না হলে বাপের বাড়ি চলে যাও। আমার আর কিছু কোয়ার নাই।